বলে মোহাম্মদ চাচাই হে আবার যাইয়া আলোটি করে। সে নিজে খাটতে পারে না, কিন্তু সে কৃষিকাজ করে। নিজে না খাটতে কেমনে কৃষিকাজ করে সেই বিষয়ে আমি বলতে আছি। সে লোক দিয়ে কাজ করায়, লোক দিয়ে কাজ করাইয়া সে ধান চাষ করছে। সেই ধান এখন পাকছে। এখন পাকলে পরে সেই ধান কাটার জন্য 12 কাঠা জমির ধান, 12 কাঠায় সে চাষ করছিল লোক দিয়া। বীজ তুলিয়া বীজ রোপণ করিয়া সে 12 কাঠা জায়গায় কৃষি করছে। এখন সেই কৃষি এখন সে যে ধান চাষ যে করছে সেই ধান এখন পাকছে। এখন পাকলে পরে সেই ধান কাইটে তো বাড়িতে আনা লাগবে। এখন বাড়িতে আনতে গেলে সে তো কষ্টের কাজ করতে পারে না, বা কৃষিকাজে এর অতটা পটু না, যার জন্য সেই ধান আনতে আনতে লোক নেওয়া লাগবে। সে আবার এই ধান আনার জন্য 12 কাঠা জমি সে কন্টাকে গেছে যে তুমি আমার ধান কাটিয়া বাড়ি এনে দেবা, তোমার আমি 12 কাঠা জায়গায় 1500 টাকা দেবো, এরকমের কথাই সে গেছে। এখন সেই ধান ওই লোকেরা কাটতে আছে। এখন সে একটা ভ্যান গাড়ি নিয়ে আইছে, ওই গাড়িতে করিয়া ধানের বোঝাগুলা সে বাড়িতে নিয়ে যাইবে। যেহেতু বাড়িতে নিয়ে যাইবে ধানের বোঝাগুলা, সে আইছে। এখন সে ওই তার কাঙ্ক্ষিত ফসল, সেই ফসল সে দেখতে গেছে যে কত দূর কাটা হইছে। কাটা হইলে পরে তার গাড়িতে করিয়া নিয়ে সে বাড়িতে যাইবে। এই যাই হোক, সে বাড়িতে যাক না যাইয়া ধান খেতে পড়ে থাক, এটা আমার দেখার বিষয় না। ধান সে বলতে আছে যে যারা কৃষিকাজ করতে পারে না, যারা এই কৃষিকাজ করতে পারে না, এই যে কৃষিকাজ এইটা হোক, বা এই কুমার গাছ হোক, বা এই ধনিয়া হোক, যে করতে পারে না, এই যে ধনিয়া এটা যে করতে পারে না, বা ধান গাছ যাই হোক, যে করতে পারে না, আসলে তার করা ঠিক না। করতে পারে না বলতে যে নিজে খাটতে পারে না, এতে কষ্টের কাজ। এই কৃষিকাজ করা কষ্টের কাজ। কৃষিকাজ করা কেমনে কষ্টের কাজ? এই কৃষিকাজ করতে অনেক পরিশ্রম করা লাগে, অনেক পরিশ্রম করা লাগে। এই যে কৃষিকাজ করতে অনেক পরিশ্রম করা লাগে। এইটা একটা শাক, এটারে কাঞ্চন শাক বলি বা পালং শাক বলি, একটা বললেই হয়। তাই এইগুলো করতে হইলে অনেক কষ্টসাধ্য কাজ। এখন যদি আপনি সে যে যেটা বললো যে যারা কৃষিকাজ করতে পারি না, যারা নিজেরা শরীরে খাটতে পারি না, তারা করাটা ঠিক না। কারণ এই যে কারণ হইল যে আমি যদি নাই খাটতে পারি, আমি যদি করি,